বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র একটা মশলা দিয়ে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, যে কোনো রকমের রেজালা, খিচুড়ি, তেহারি তৈরি করা যাবে। প্রিয় দর্শক, আজ আমি তোমাদের জন্য নিয়ে আসছি মশলা বানানোর রেসিপি। মশলার কারণে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এক একজনের এক এক রকম মশলা ব্যবহার করে। কেউ কেউ বাজার থেকে কিনে এনে ব্যবহার করে। এতে করে কিন্তু তরকারির স্বাদ পারফেক্ট আসে না। তাই যতদূর সম্ভব নিজে মশলা তৈরি করে তরকারি রান্না করবেন। আমি আজকে আনুমানিক মোটামুটি 3 মাসের মশলা তৈরি করব। যারা প্রতিদিনই মাংস খান তাদের জন্য 3 মাস, আর যারা মাঝে মাঝে মাংস খান তাদের জন্য 5 মাস চলে যাবে। বেশি করে মশলা তৈরি করে রেখে দিলে বারবার বাটাবাটির ঝামেলা থাকে না, আর এই মশলাটা কিন্তু সহজে নষ্ট হবে না। মশলার কালার সুন্দর দেখানোর জন্য পরিমাণ মতো ঝাল কম যে শুকনো মরিচগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিছু পরিমাণে দিয়ে দিতে হবে। যে যতটুকু করবেন সেই পরিমাণে মশলা নিয়ে নেবেন। প্রিয় দর্শক, আমি প্রথমে নিয়ে নিচ্ছি গোলমরিচ 100 গ্রাম, জিরা হাফ কেজি, ধনিয়া হাফ কেজি। ধনিয়া জিরার পরিমাণ একটু বেশি নিতে হয়। লং 100 গ্রাম, জয়ত্রী 100 গ্রাম। শুকনো মরিচ কালারের জন্য পরিমাণ মতো নিলেই হবে। তেজপাতা 10 টাকার নিলে হবে। জয়ফল 10 পিস, দারুচিনি 100 গ্রাম, পোস্তদানা 100 গ্রাম, মৌরি 100 গ্রাম, এলাচ 100 গ্রাম। এলাচটা আমি একটু আগেই পাউডার করে নিয়েছিলাম, আপনারা আনাম নিলেই পারেন। শাহি জিরা, রাঁধুনি, স্টার মৌরি, এই 3টা মশলা আমি নিইনি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আর এই পর্যায়ে আমি চুলাতে শক্ত যে মশলাগুলা এগুলা দিয়ে ভেজে নিচ্ছি। আর যে ছোট ছোট মশলাগুলা ওগুলা কিছুক্ষণ বড়গুলা ভাজার পর ওগুলা পরে দিয়ে দিচ্ছি। জিরাগুলোও একটু পরে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে কত মিনিট পরে কত মিনিট ভাজতে হবে। যে মচমচা হয়ে গেলেই আপনারা উঠিয়ে নিতে পারেন, এবং সবাই পরে পোস্তদানাটা দিয়ে আবার ভালোভাবে ভেজে নেবেন। পোস্তদানাটা বেশি লাগে না। আর সবগুলা মশলা মিডিয়াম আঁচে ভাজবেন। এবারে ঠান্ডা করে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এক এক করে ঢেলে নিচ্ছি। একটু করে ব্লেন্ড করে ঢেলে নিচ্ছি। হয়ে গেল আমার গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস রান্না করার মশলা। আপনারা এভাবে তৈরি করে নেবেন একবারে কয়েক মাসের জন্য, তাহলে আর ঝামেলা রইল না। মশলা ব্লেন্ডার করার সাথে সাথে আপনারা জারের মধ্যে নেবেন না, একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিলে তাহলে অনেক দিন থাকবে, তা না হলে দলা পেকে যাবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে। কেমন? আল্লাহ হাফেজ।